হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিং এর সাথে চলে এসেছি। ইয়েস, আজকের রিডিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। সম্পূর্ণ মিনস হচ্ছে বাংলাতে এই রিডিং কেউ এখনো পর্যন্ত আনেনি। ইয়েস, এই রিডিং এখনো পর্যন্ত কেউ আনেনি, যেটা আমি এখন করতে চলেছি। এটা হচ্ছে একদম ডার্কনেস ফিলিংস, আপনার পার্টনারের ডার্কনেস ফিলিংস, মানে হচ্ছে একদম সাবকনসিয়াস মাইন্ডে বা ওনার মাইন্ডে কি চলছে, অরিজিনালি সাবকনসিয়াস মাইন্ডে বিশেষ করে কি চলছে, সেটা ডিপ অ্যানালিসিস করে এই রিডিং হয়ে থাকে। ওকে, তো দেখুন, সবার প্রথম বলে দিলাম এখানে কিন্তু পজিটিভটাই খুব কম উঠে আসে, নেগেটিভটাই বেশি উঠে আসে। বিকজ মানুষের ভেতরের যে মনের ইয়েটা সেটাই ডিপলি উঠে আসে বেশিরভাগ ক্ষেত্রে। ইয়েস, কার যদি পজিটিভ সাইন দেয় তো অবভিয়াসলি আমি পজিটিভ সাইন বলবো, কিন্তু অ্যাকচুয়ালি যদি সাহস থাকে আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে কী ভাবছে, তাহলে রিডিংটি আপনার জন্য, নয়তো আপনারা এই রিডিং স্কিপ করতে পারেন। ওকে, এটা ডার্ক নাইট ফিলিং, সো অবভিয়াসলি এটা কিন্তু প্রথমবার বাংলায় প্রথমবার এই রিডটা আমি করতে চলেছি। ওকে, তো আমার চ্যানেলেও প্রথম এবং বেঙ্গলি রিডিংয়ের থেকেও প্রথম, মানে বেঙ্গলি থেকেও এত ডিপেস্ট ফিলিং আনেনি। ওকে, ডিপেস্ট ফিলিংস অ্যাকচুয়ালি ভীষণ ইন্টিউটিভলি কাজ, সেহেতু ইয়েস আমি এটা বলবো না, বাট শেখাটা ডিফিকাল্ট, তাই হয়তো হতে পারে, বাট হয়তো আবার কেউ জানেও, সেটা আমি জানি না, কেউ জানে হয়তো, আর সে হয়তো আনেনি, আমার পর কেউ আনতেই পারে যে হারে কপি হচ্ছে। অবভিয়াসলি আনুক, আর সবারই তো উপকার হবে, এটা তো কোনো অসুবিধা কারোর কিছু নেই। বাট ওকে, চলুন। আচ্ছা, একটা বলে দিই, প্রথমের দিকটাই সবাই স্কিপ করে যান। অনেকে স্কিপ না করে না, একটু প্লিজ ইন্ট্রোটাকে মাঝে মাঝে দেখার চেষ্টা করুন। ইন্ট্রোর মধ্যে না নতুন নতুনও কিছু থেকে থাকে। ওকে, আজ আমি কিছু নতুন কিছু অ্যাড করতে চলেছি। ওকে, সো প্রথমেই বলে নিই, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে হাজার হাজার দেখছে, সো এনার্জি আপনার একটা পার্সোনাল রিডিং নয় যে আপনার এনার্জিটাই শো হচ্ছে, আপনার এনার্জি রিড করছি, তো যতটা মিলছে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। এখানে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে, তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনার সামনে এই রিডিংটি যখনই আসুক না কেন, এটা একটা ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বার্তা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দিতে চাইছে। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার। আপনি সেটা যতদিন বছর পরে আপনার রিডিংটি আপনার সামনে আসুক, তখনই আপনার সাথে ম্যাচ হবে। ওকে, এবার যেটা বলি, আজকেরটা অন্তত বিশেষ করে স্কিপ করবেন না, আজকে ইন্ট্রো কেউ স্কিপ করবেন না। তো আর একটা বলতে, সেটা যে কোনো ক্যাটাগরি মানুষ দেখতে পারে, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে আপনার জন্য বলে নিই, সেটা হচ্ছে ফার্স্ট কিছু জিনিস আপনাদের জন্য, যেহেতু নিউ ইয়ার আসছে, সো নিউ ইয়ারের জন্য আপনার জন্য একটা সারপ্রাইজ রাখা হয়েছে। সেই সারপ্রাইজটা হলো যে কিছু বিশেষ যন্ত্র। ওকে, যেটা একটা যন্ত্র, সেটা হচ্ছে আপনাদের রাশি অনুযায়ী যন্ত্র। আমি দেখাচ্ছি, আমার নিজস্ব একটা যন্ত্রটা আছে, আমার রাশি অনুযায়ী, আমার রাশি বৃশ্চিক, সো বৃশ্চিক অনুযায়ী এখানে সিঁদুর লাগা আছে, বিকজ এটা পুজো করা। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখুন, এখানে বৃশ্চিক রাশির কিন্তু সিম্বল, দেখুন এই বিচ্ছু হতে হয় না, মানে কি বলে ওটাকে বাংলায় মনে পড়ছে না, তো বৃশ্চিকে দেখুন, এখানে বৃশ্চিকের সাইন আছে। ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো এই নাম্বারস। ওকে, আপনারা এরামই পাবেন, জাস্ট এর সামনে একটুখানি লকেট থাকবে, ওটা আপনি এটা আমার যেমন পার্সে থাকে, হ্যাঁ পার্সে আমি ক্যারি করি, আর এটার নিয়মাবলী তখনই বলা হবে, কিভাবে কি ইউজ করবেন সেটা আপনারা যখন বাই করবেন, আপনার হাতে পাওয়ার পর আপনাদের এর প্রসেসটা বলে দেওয়া হবে, পুজো করি আপনাদেরও দেওয়া হবে। ওকে, আই থিঙ্ক বোঝাতে পারলাম, এইরকমই আপনাদের জন্য আমি এনেছি। ওকে, সো আপনারা যে যার রাশি অনুযায়ী আমি এখানে আজকে এখানেই রাখি একটু। ওকে, যে যার যা রাশি সেই অনুযায়ী আপনারা এটা ক্যারি করতে পারেন। ওকে, আর কি কি আসছে, ঠিক আছে। আরও ডিটেলস জানার জন্য আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, যেটা আসবে সেটা হচ্ছে মা বগলামুখীর কবচ আসবে, অ্যান্ড শিবশক্তি কবচ আসবে, পাঁচমুখী রুদ্রাক্ষের মালা আসবে, স্পেশাল কিন্তু ওগুলো, অ্যান্ড পঞ্চমুখী হনুমানের কবচ আসবে। ইয়েস, পঞ্চমুখী হনুমান নেবেন, বিকজ এটা মার্চেরই আসতে চলেছে, এটা আমার মনে হয় সবার কাছে থাকাটা উচিত। ওকে, বিকজ হনুমানজি কিন্তু 25 সালে সব থেকে বেশি
ওনাকে পুজো অর্চনা করার টাইম। ওকে, অ্যান্ড তার সঙ্গে আসবে শ্রী নারায়ণ যন্ত্রম আছে, নজর দোষ কাটানোর আছে, শ্রী লক্ষ্মী কবজ আছে, লক্ষ্মী কবজ যন্ত্রম আছে, যেগুলো প্রসপারিটি, হেলথ, সাকসেস এগুলো নিয়ে আসবে। মা বগলামুখীরটাও হেলথ, সাকসেস, প্রোটেকশন অ্যান্ড প্রসপারিটি, সাকসেস নিয়ে আসবে। লক্ষ্মীটাও তাই প্রোটেকশন নিয়ে আসবে, সব নিয়ে সরি বাস্তুদোষের আছে, বাস্তুদোষ নিবারণের বা বাস্তু কবজ ফর হেলথ, প্রসপারিটি, ওয়েলথ অ্যান্ড সাকসেস নিয়ে আসবে। ওকে, সাই কবজও আছে, শ্রী কুবের দেবতার কবজ যন্ত্রম আছে। ওকে, আমার কাছে যা যা স্টক আছে আমি সেগুলো বলছি। সম্পূর্ণ শ্রী কবজ ওটাও আছে, ওটা বিষ্ণু যন্ত্রম বলা হয়, শ্রী বিষ্ণু যন্ত্রম বলা হয়। ওকে, অ্যান্ড বিনায়ক লাগান কবজ। ওকে, মানে হচ্ছে বিনায়ক মানে জানেন যন্ত্রম যেটা হয় সেটা হচ্ছে ওয়েলথ, সাকসেস অ্যান্ড প্রোটেকশন অ্যান্ড হেলথ। ওকে, এইগুলো আপনারা আমার কাছে পাবেন। আর যেটা পাবেন অল জোডিয়াক সাইনের কবজ পাবেন, মানে যেটা আমি এইমাত্র দেখালাম এখানে। ওকে, অল জোডিয়াক সাইনের জন্য নিজের কাছে যাদের ডেট অফ বার্থ জানা আছে, সরি যাদের রাশি জানা আছে, রাশি অনুযায়ী আপনারা বাই করতে পারেন। ওকে, এবার বলবেন আমি রাশি কোনটা ধরবো। দেখুন, প্রথম কথা, যে কোনো দিকে সেটা সানসাইন হোক, মুনসাইন হোক, যে সাইনেই আপনারা যে রাশিটা আপনার জন্য মনে হয় যে আমার এই রাশি, তার জন্য আপনি বাই করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। সেকেন্ডলি হলো, আপনার যদি নিজের কোনো জানা না থাকে যে আপনার রাশি কি, তাহলে আমি বলবো গুগলে গিয়ে জাস্ট আপনার নামের ফার্স্ট লেটারটা লিখে সার্চ করবেন গুগলে, আপনার রাশি দেখিয়ে দেবে। ওকে, সেই রাশি অনুযায়ী আপনারা বুক করতে পারেন। ওকে, এর যে কি মাহাত্ম্য আমি বলি, একটুখানি বলছি, সেটা হচ্ছে এটা যেদিন আমার কাছে আসে সেই দিন আমি শপিং মল থেকে আমি লক্ষ্মীনারায়ণের রূপোর কয়েন পেয়েছিলাম। ওকে, আই ডোন্ট নো, আমি শপিং করছি তো ওখানে যখন অ্যানাউন্সমেন্ট করে তখন আমার না হট করে মুখ থেকে বেরিয়ে যায় যে এটা আমার নাম বলবে। রিয়েলি ওখানে যে দুজন মহিলা ছিলেন আমার পাশে, তো বলে দেখা যাক। তো আমি তার ঠিক 2 থেকে 5 মিনিটের মধ্যেই আমার নামই অ্যানাউন্সমেন্ট করা হলো। সো অবভিয়াসলি এটা প্রচণ্ড পাওয়ারফুল, প্রসপারিটি বিগিনিং, প্রসপারিটি অ্যান্ড মানে মানির দিকটা এবং সব দিকটাই, মানে আপনার যেহেতু রাশি সব দিক থেকেই প্রোটেকশন দেবে। ওকে, তো আমি তখনই বুঝে গেছিলাম ইয়েস দিস ইজ ওয়ার্ক। ওকে, তো যথেষ্ট ওয়ার্ক করছে এটা। সো তার জন্যই আপনার জন্য আনা হয়েছে, যারা নিয়েছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, চলুন আজকে ডিপেস্ট ফিলিংস, আজকে এটা বলার ছিল তাই আমি বললাম। ওকে, এবার যেটা সেটা হচ্ছে যারা ট্যারট কার্ড রিড এখনও শিখতে চান, মানে এখনও বুক করেননি, তাদের বলে দিই, ওপরে দেখুন ব্যানার আসছে, যেটা 7 ডিসেম্বর ছিল, ওটা জানুয়ারি 10 তারিখে করা হয়েছে। ওটা বেসিক অ্যাডভান্স দুটো কোর্সই করানো হবে, তার সাথে আপনাদের কি বলে সব ট্যারোটের সাথে যাবতীয় অনেক কিছু যেগুলো শিখতে হয় সব কিছুই আপনাদের শেখানো হবে। এবং আপনারা গ্রুপেও অ্যাড হতে পারবেন, যাতে নতুন নতুন অনেক কিছু জিনিস আপনারা পেতে পারবেন। অ্যান্ড তার সাথে সবথেকে বড় কথা, যারা এখনও ট্যারোট শিখেছেন কিন্তু আপনারা কনফিডেন্সের সাথে রিড করতে পারছেন না, বা নাম্বারসে প্রবলেম হচ্ছে, ডেজ ইয়ার বলতে পারছেন না, তারাও কিন্তু জয়েন করতে পারেন। যারা জব বা বিজনেস করছেন তারাও সাইড ইনকাম হিসেবে করতে পারেন। আমার যা স্টুডেন্ট আছে সেই হিসেবে আমি বলছি কিন্তু। ওকে, যার জন্য কিন্তু রাতেই ক্লাস হয়ে থাকে। আর যারা হয়তো হাউস ওয়াইফ আছেন বা এমনি বাড়িতে বসে আছেন, কিছু কাজের সন্ধান পাচ্ছেন না, তারা আমি বলবো ভীষণ ভালো বেনিফিট এটা। ওকে, এটা আপনারা বাই করতে পারেন। ওকে, চার্জেবল, ভীষণ রিজনেবল। আর আপনার জন্য এটাও করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা 2 ভাগে টাকাটা দিতে পারেন। ওকে, একবারে না টাকা দিয়েও 2 ভাবেও দিতে পারেন। ওকে, ডিটেলস জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। ওকে, চলুন ডিপেস্ট ফিলিংস। আজকের ইন্ট্রো যারা স্কিপ করবে তারা ভীষণ বড় ভুল করবে। 2025 সালটা পুরোপুরি যারা রিড করাতে চান আমার থেকে, পুরোপুরিভাবে সম্পূর্ণ প্রত্যেকটা মান্থ অনুযায়ী আপনাদের কি প্রবলেম আসতে চলেছে, কি ঠিক হতে চলেছে, কি ভুল হতে চলেছে, আপনারা কি করা উচিত। দেখুন, ট্যারো সবসময় কিন্তু পসিবিলিটি বলে, সো এটা আপনাদের আগে থেকে আপনারা জেনে যেতে পারবেন যে আপনার সাথে কি হতে চলেছে। ওকে, সো তারা কিন্তু বাই করতে পারেন 2025 সাল কেমন যাবে, তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, পাঠিয়ে দেবো ডিটেলস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আজকের আমি ডিটেলস দেখতে চলেছি। ওকে, আপনাদের পার্টনারের মনের ডিটেলস, মনের ডিপেস্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন। ওকে, আমার যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এই মুহূর্তে মনের ডিপেস্ট ফিলিংস কি চলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন, ও 7 অফ সোয়ার্ডস, 10 অফ কাপস, দ্য টাওয়ার, ওহো দুটো কাজ এসছে, ওকে। 6 অফ সোয়ার্ডস, অলরেডি বুঝে গেছি কি এসেছে। 10th, 3 অফ সোয়ার্ডস, দেখছেন ডিপেস্ট ফিলিং, বললাম তো মাইরি, সিরিয়াসলি ডিপেস্ট ফিলিংস কি বেরিয়ে এলো ভাই। লাইভে থাকলে আমার মুখটা দেখতে পেতেন আর ভাবতেন হাসছেন কেন, বিকজ রিয়েলি আমি যে বললাম না ডিপেস্ট ফিলিংস কেমন হয়, রিয়েলি বলছি, সেই ডিটেলসটাই বেরিয়েছে। কিছু কার ক্লারিফাই করতে লাইভে করে নিচ্ছি। প্রথম কথা আবারও বলছি, যাদের পার্টনারের সত্যতা সামনাসামনি দেখছেন তারাই দেখবেন, আদারওয়াইজ স্কিপ করে যাবেন, ওকে। প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন প্রথম কথা, কারোর আপনার পার্টনারের সঙ্গে ফ্যামিলি নিয়ে কোনো ইস্যু তৈরি হয়েছে, ওকে, অ্যান্ড কারোর বিয়ে নিয়ে সমস্যা তৈরি হয়েছে, ওকে। এবার যেটা আপনার পার্টনার ডিপেস্ট ফিলিংস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনার পার্টনার আপনাকে এখনও পর্যন্ত বলেনি যে এই সম্পর্কটা উনি রাখতে চান না, তাহলে আমি ওনার মনের যা কথা সেগুলো একটা করে বলতে চলেছি। দেখুন, আপনার পার্টনার কিন্তু কোথাও আপনার সঙ্গে চিট করছে। আপনি যদি আমাকে, যদি হিন্দু হন, যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, যে আমি অ্যাকচুয়ালি হিন্দু হিসেবেই আমি কথাটা বলছি, বাট মানে যেমন মুসলিমরা বলতে পারেন যে মক্কায় গিয়ে কথাটা, বা এরকম আমি যেমন বলছি, গঙ্গা মানে সেই গঙ্গা ডুব দিয়েও যদি বলে যে নো ম্যাম নো, আপনি ভুল রিড করেছেন, যে আমার পার্টনার তো এরকম নয় ডিয়ার, আমি যা রিডিং বেরিয়ে এসছে আমি সেটাই বলছি, বাট ইয়েস একদম সত্যি কথা বলছি। সেটা হচ্ছে, আপনার পার্টনার যদি এখনও ভাবেন যে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে বিশ্বাসযোগ্য ব্যক্তি, তাহলে বলবো নো, একদম নয়। উনি নয়তো আপনাকে চিট করেছেন, নয়তো আপনাকে চিট করছেন, ইয়েস করছেন। এবং কারোর ক্ষেত্রে কখন থেকে চিট করছেন জানেন? অক্টোবর মান্থ থেকে, ওকে। কারোর হতে পারে 7 মান্থ হয়ে গেছে, কারোর 7 ইয়ার্স যদি হয়ে থাকে তাহলেও আমি খুব ভুল বলবো না, কারণ 7 ইয়ার্সের ক্ষেত্রেও আপনাকে 7 বছর ধরে বোকা বানিয়ে যাচ্ছে। কারোর পার্টনার তার নিজের ফ্যামিলিকে ইস্যু বানিয়ে আপনার সঙ্গে সম্পর্ক না রাখার কথা বলেছে, বিকজ বলেছে হয়তো মেবি ফ্যামিলি মানছে না। এর একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে উনি না চুপি যদি উনি ম্যারিড পার্সন হন, তাহলে আমি দেখতে পাচ্ছি যে উনি চুপি কিন্তু নিজের ম্যারিড লাইফটা যথেষ্ট সুন্দরভাবে পরিচালনা করছেন, কিন্তু আপনাকে দেখাচ্ছেন ওনার লাইফে প্রচুর ঝঞ্ঝট ঝামেলা চলছে, প্রচুর ঝড় চলছে, প্রচুর ঝামেলা চলছে। উনি মোটেও, মানে উনি অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার লাইফ মোটেও স্মুথ নয়। উনি প্রচণ্ড ইমোশনাল আপনার প্রতি, এবং উনি ওনার ফ্যামিলিকে ইনভলভ করতে চান না, বা ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দেন না, এটা মেবি আপনাকে বোঝা চাইছে। আর একটা জিনিস বলছি, কারোর পার্টনার কিন্তু অটোমেটিক্যালি আমি দেখতে পাচ্ছি, মানে অটোমেটিক্যালি বলবো না, ঠিক এটা আমি বলবো যে অলরেডি উনি মুভ অন করার জন্য একদম তৈরি, অথবা কারোর পার্টনার রিয়েলি মুভ অন করে গেছে, ওকে। কিন্তু হয়তো আপনার সঙ্গে সম্পর্ক এখনও রেখেছে, হ্যাঁ, কিন্তু মুভ অন করে গেছে, বিকজ ওনার লাইফে অন্য কোনো ব্যক্তি আছে। কেউ যদি বলে না যে এই রিডিংটার পর নিচে যদি কেউ বলে, এটা আমি লাইভ করতাম ভীষণ ভালো হতো, বাট লাইভে অতটা সম্ভব নয়, যে কেউ যদি বলে না যে আমার পার্টনার মোটেও আমার লাইফে থার্ড পার্টি নেই, বা আমার হার্ট ব্রেক আমার কোনোভাবেই করবে না বা করেনি, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, এই রিডিংটা যে ভুল, বা রিডিংটা যে কোথাও মিথ্যা বলছি, যদি আমাকে প্রমাণ সহ কেউ দিতে পারে, এই মুহূর্তে না হলেও আমি বারবার বলি, কার্ড আপনারা, এই যে আমি বললাম না, আমি অনেক কিছু দেখেছি 7 ইয়ার্সে, আমি অনেক কিছু দেখেছি, রিড করে আমি অনেক কিছু বুঝেছি, যে অনেকে যারাই মানে সিরিয়াসলি এই রিডটা নেয় না, তাদের লাইফই পরবর্তীকালে গিয়ে হয় এই ঘটনাটা। এই মুহূর্তে হয়তো আমরা প্ল্যানেট সেইভাবে কাজ করছে, বাট কার্ড যখন বেরিয়ে এসছে, আমি 100 নয়, আমি এখানে 2000% শিওর হয়ে বলছি, যা আমি এখন বলতে চলেছি সেগুলো সব কিছু সত্যি, ওকে। দেখুন, এবার এটা পার্সোনাল রিডিং নয়, অবশ্যই এটা সবার সিনারি এক হবে না, বাট যার সাথে মিলছে অবভিয়াসলি যার এনার্জি তার কাছে ঠিক টাইম টু টাইম পৌঁছে যাবে, ওকে। আপনার পার্টনার আপনাকে দেখায় যে কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা বন্ধনে বেঁধে আছেন, বা কোনো একটা সিচুয়েশনে বাধা আছেন, বাট আলটিমেটলি উনি কোনো বাধাতে নেই, উনি এটা নিজের তৈরি করা, নিজের ভাবনা চিন্তা আপনার কাছে জাস্ট বলছে। অ্যাকচুয়ালি উনি কোনো বন্ধনে নেই, উনি চাইলেই আপনার কাছে আসতে পারে, উনি চাইলেই অনেক কিছু আপনার জন্য করতে পারে। তো এখানে কয়েকটা ক্লারিফাই করতে লাগবে। এখানে কারোর যদি আপনার পার্টনার কোনো টিম ওয়ার্কে কাজ করেন, বা কোনো জায়গায় কাজ করেন, সেই জায়গায় কোনো ব্যক্তিকে ওনার পছন্দ হতে পারে, ওকে। যেখান থেকে থার্ড পার্টি ইস্যু আছে, থার্ড পার্টি ইস্যু অবভিয়াসলি আছে, কারোর ফ্যামিলি এখানে থার্ড পার্টি ইস্যু হতে পারে,
অনেকে না আপনার পার্টনার ম্যারেজ সেটাও আপনি জানেন না, ওকে। আর কেউ কেউ স্বপ্ন আপনাকে দেখিয়েছে, বাট বিয়ে অন্য কোথাও ফিক্সড করছে, আপনাকে মেবি দেখাবে। আচ্ছা, কারো কারোর বলছি, কারো কারোর ক্ষেত্রে এখানে আপনাকে বলবে যে আমার ডিভোর্স হয়ে যাবে, তুমি ওয়েট করো, আমি ডিভোর্সের সব কিছু ব্যবস্থা করছি, তোমার সঙ্গে আমি রিম্যারেজ করবো, ওকে। এইটাও আপনাকে ঠকানো হচ্ছে। উনি কোথাও এখানে কোনো রকম লিগেল অ্যাকশন নিচ্ছেন না, যদিও নেন ওপর নিচ্ছেন, ডিপলি উনি কোনো রকম লিগেল অ্যাকশন নিচ্ছেন না, ওকে। সো বি অ্যাওয়্যার, এখান থেকে শিক্ষা নিন, ওকে। যা বলছে সেখান থেকে শিক্ষা নিন। এখানে গাইডেন্স হিসেবে আপনার পার্টনার যথেষ্ট মিষ্টভাষী, আপনি ওই কথার জালে ফেঁসেছেন, এবং শুধু কথার জালে নয়, ওনার রূপের জালেও ফেঁসেছেন। দেখুন, আলটিমেটলি ঘুরে ফিরিয়ে যেটা আসছে সেটা হচ্ছে দ্য হাই প্রিস্টেস। দ্য হাই প্রিস্টেস কি ইন্ডিকেট করে? সব কিছু মিস্টিরিয়াস পার্সন আপনার পার্টনার। ওই জন্য আমি হাসছিলাম এতক্ষণ ধরে যে কার্ডগুলো এত এমন এলো, পুরোপুরি মিস্টিরিয়াস পার্সন উনি। আমি আবারও বলছি 2000% শিওর হয়ে বলছি, আপনার পার্সন টোটালি আপনাকে মিথ্যা কথা বলে, টোটালি উনি মিথ্যা কথা বলেন, উনি নিজেকে লুকিয়ে রাখেন, ওনার নিজের মনের ইচ্ছা, মনের ভাবনা চিন্তা আপনি কেন পৃথিবীর কারোর কাছে উনি ফোকাস করেন না। ওনাকে জেনে যদি কেউ যান তাহলে জানবেন আপনি ঈশ্বরকে জেনে গেছেন। মানে ঈশ্বরের দেখা পাওয়া যতটা সহজ, কিন্তু আপনার পার্টনারকে বোঝাটা সহজ নয়। ঈশ্বরের দেখা মানে ইউনিভার্সে পাওয়ারটাকে জানা যত সহজ, বাট আপনার পার্টনারকে ঠিক ততটাই মানে সহজ নয়, ওকে। উনি এটাই ইন্ডিকেট করছেন এবং দেখাচ্ছেন যে প্রচুর সিক্রেটলি ম্যান বা ওম্যান ডিয়ার, মানে আপনার পার্টনার রিয়েলি বলছি, উনি এতটাই মনকে কন্ট্রোল করতে পারেন, মানুষকে মানে আপনাকে বিশেষ করে কন্ট্রোল করতে পারেন, মনকে কন্ট্রোল করতে পারেন। উনি প্রচণ্ড ইনটিউশন পাওয়ার ওনার হাই, যথেষ্ট ইন্টেলিজেন্ট পার্সন, বুদ্ধি প্রচণ্ড পরিমাণে রাখেন, ইয়ে স্পিরিচুয়াল, বাট উনি প্রচণ্ড পরিমাণে নিজেকে লুকিয়ে রাখেন, ওকে। মেবি উনি কোনো ট্যারো রিডার হতে পারেন, বা ট্যারো রিডিং করিয়েছেন, অথবা ট্যারো রিডিং সম্পর্কে নতুন জানতে শুরু করেছেন, বা উনি কোনো হায়ার স্টাডি করছেন, ওকে। কারো কারো ক্ষেত্রে হতে পারে। এবার আমি কিছু কার্ড ক্লারিফাই করব, সেটা হচ্ছে কারো কারো পার্টনার অলরেডি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে আপনার থেকে মুভ অন করে গেছে, ওকে। আপনাকে এখনো বলেনি। জাস্ট 10কে ক্লারিফাই। উনি দেখাচ্ছেন যে উনি কি করে কাউকে মানাবেন আপনার সঙ্গে সম্পর্ক রাখার জন্য, বিকজ উনি ওনার ফ্যামিলিকে ভয় পান, উনি একে ভয় পান, ওকে ভয় পান, ওনার টাকা পয়সা নিয়ে ভয় পান, বাট আলটিমেটলি এটা নয় ডিয়ার। এখানে আমি 8 অফ শর্টস দেখতে পেয়েছি, 10 দেখতে পেয়েছি, অবভিয়াসলি এটা সব নয় একদমই, ওকে। দেখছেন, উনি অলরেডি মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিসিশন নিয়ে নিয়েছেন যে এই সম্পর্ক কারো এখানে সম্পর্ক এন্ড করবেন এবং নতুন কারোর সঙ্গে সম্পর্ক শুরু করতে চলেছেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, আপনার সঙ্গে সম্পর্ক যেমনই থাকুক আপনাকে কন্টিনিউস বাই করে চলেন, ওকে। দ্য টাওয়ারকে ক্লারিফাই। আমি আবারও বলছি, উনি যদি আনম্যারিড হন তাহলে উনি অন্য কোথাও ম্যারেজ ফিক্সড করছেন, আপনি জানেন না। আর যদি ম্যারিড হন তাহলে বলবো উনি ওই দিকেই বেশি ফোকাস দিচ্ছেন, বাট আপনাকে বুঝতে জানতে দিচ্ছে না। ভীষণ মিস্টার্স পার্সন। হিরো, ভাবুন, হিরোফেন্ট, দ্য হাই প্রিস্টেস এসছে, আর কি টাওয়ার এসছে, এর থেকে কি আর আসতে পারে, তাই না? 8 অফ দ্য টাওয়ারকে ক্লারিফাই। এখানে আপনার সঙ্গে কমিউনিকেট অনেকে করার চেষ্টা করবেন এবং আপনাকে বোঝানোর কোথাও চেষ্টা করবেন, ওকে। এখানে আপনাকে বিশ্বাস যোগাচ্ছেন যে উনি ওয়েট করছেন আপনার জন্য এবং আপনার জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন, এবং ইনফ্যাক্ট উনি খুব তাড়াতাড়ি সব জিনিস কিন্তু উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, ব্যালেন্স করে চলছেন, ওকে। বাট সব কিছু তো ব্যালেন্স হয় না ডিয়ার। এখানে স্যাটিসফাইড নন কারোর পার্টনার আপনার ওপর, অবভিয়াসলি স্যাটিসফাই নন, অ্যান্ড উনি বিকজ এখানে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, ওকে। ফাইন্যান্সিয়ালও কোথাও প্রবলেম হচ্ছে, ওকে। ক্যাশ, ওনার কিন্তু টাকা পয়সাও আসছে, আপনাকে দেখাচ্ছে ওনার টাকা পয়সা নেই কারোর ক্ষেত্রে, ওকে। 8 অফ ওয়ান্ডস। ইয়েস, এখানে আমি একটা জিনিসও দেখতে পাচ্ছি যে আপনাদের দুজনার মধ্যে আপনার পার্টনারের অহংকার প্রচুর বেশি। ইয়েস, অহংকার প্রচুর বেশি। উনি ভাবেন যে আমার মধ্যে সব কিছু আছে, আপনাকে খুব তুচ্ছ ব্যক্তি মনে করে, ভীষণ তুচ্ছ করে। সেক্সুয়াল দিক থেকেও বা অ্যাট্রাকশনের দিক থেকেও উনি মনে করেন উনি যথেষ্ট ভীষণ হাই স্ট্যান্ডার্ড মেনটেন করেন, উনি আপনার যোগ্য নন, ওকে। আপনাকে মেবি কোনো কারণে ইউজ করছেন, ওকে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে কোনোভাবে ইউজ করছেন এবং
আপনি আপনাকে ওনার নিজের কোথাও গর্বিত মনে করেন এবং নিজের সব কিছু লুকিয়ে রেখে উনি সব কিছু জন্য ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন, কিন্তু আপনাকে দেখাচ্ছে উনি ভীষণ কষ্টে। উনি যে ম্যারিড পার্সন হন, তো উনি বলবেন আমি হাজব্যান্ডের থেকে, হাজব্যান্ড আমার সঙ্গে ভালো রিলেশন নেই, আমাকে এই করছে ওই করছে, ওয়াইফ হলেও এই করছে ওই করছে, বাট রিয়েলি সত্যি কথা বলতে সেটা নয়। কারো পার্টনার এখানে বলছে যে অলরেডি আমাকে প্লিজ সেকেন্ড চান্স, এটা বলতে পারে আপনাকে সেকেন্ড চান্স দাও, আমি ঠিক করে নেবো, বাট উনি কিন্তু তার জন্য আসবেন না। উনি আসবেন ওনার নিজের কিছু প্রফিটের জন্য এবং নিজের কিছু কারণের জন্য। ওকে, তবে আপনার সামনে কিছু সত্যতা অবভিয়াসলি খুলতে চলেছে। অ্যান্ড তার সাথে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ বলবেন যে কারো পার্টনার বলবে যে ইয়েস আমার তো কোর্ট কেস চলছে, এটা একটু কমপ্লিট হোক তারপর আমি এটা করবো। কারো পার্টনার বলবে আমাকে একটু স্টেবল হতে দাও, দেন আমি এখানে সম্পর্কে কমিটমেন্ট দেবো। কারো পার্টনার এখানে বলতে পারে যে আমার একটু মানির দিকটা স্টেবল হতে দাও, তারপর ঠিক করবো। কারো পার্টনার বলতে পারে আমি পাস্ট লাইফ ভুলতে পারছি না, একটু আমার পাস্ট লাইফটাকে ভুলতে দাও, দেন আমি সব কিছু ঠিক করবো। কারো পার্টনার তো পাস্ট লাইফকে আপনার মানে আপনার কাছে উচ্চ বাচ্চাই করেনি যে ওনার লাইফে পাস্ট লাইফ ছিল, আপনি পরবর্তীকালে জানতে পেরেছেন, নয়তো পারবেন। ওকে, 3 মান্থের মধ্যে আপনি জানতে পেরে যাবেন। ওকে, দ্য হাই প্রিস্টেসকে ক্লারিফাই, আপনাকে সরাসরি বোকা বানাচ্ছে এবং ধোকা দিচ্ছে ডিয়ার। প্রচন্ড সেলফিশ ব্যক্তি, ভীষণ সেলফিশ, ভীষণ নট ট্রাস্টিং ডিয়ার, ট্রাস্ট করবেন না একদমই। ফাইনালি ট্রুথ আপনার কাছে রিভিল হবে। উনি লস বা মানির দিকটা লস দেখাচ্ছেন, বাট আলটিমেটলি লসে নেই উনি। ওকে, দ্য হাই প্রিস্টেস। ওয়াও, কোইন্সিডেন্স। ওকে, অনেকেরই এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে, যে কারণে আপনাকে এখানে আপনি একটা কমিটমেন্ট বা বিয়ের অফার চাইছেন, সাকসেস স্টেবিলিটি চাইছেন এই সম্পর্কে, কিন্তু উনি ভাবছেন যে এখানে এই সম্পর্কে স্টেবিলিটি দেওয়া মানে এখানে থার্ড পার্টি তো অবভিয়াসলি আছে, এখানে দেওয়া মানে হচ্ছে ওনার সব থেকে বড় ভুল করে ফেলবেন। কারণ এখানে ওনার মাইন্ডে তো অন্য কিছু চলছে, ফিউচার প্ল্যান অন্য কাউকে নিয়ে চলছে। উনি অ্যাকচুয়ালি এটা না ফায়ার এলিমেন্টকে ইন্ডিকেট করে, তো সো এখানে হতে পারে যে আপনার জন্য কোনো স্টেবল জায়গা নেওয়ার চেষ্টা করছে না। ওকে, ওনার নিজের মধ্যেই কনফিডেন্স প্রচুর যে ফিউচার প্ল্যান উনি যেটা করেছেন সেটাতে সাকসেস হবেন, বাট আলটিমেটলি উনি এই যে বললাম উনি সব মনেই ভেবেছেন, বাট আপনাকে কিছু বলেনি। ওকে, আপনাকে কি দেখায় বলুন তো, ওনার মধ্যে প্রচুর ইম্যাচুরিটি ব্যাপার আছে। উনি এই মুহূর্তে কোনো স্টেবল হতে পারছে না। হতে পারে আপনার পার্টনার আপনার থেকে এজে অনেকটাই ছোট, বাট বয়স যাই হোক, এখন দেখবে 5 বছরের বাচ্চার মধ্যে যা বুদ্ধি আছে, জ্ঞান আছে না, আমি তো অবাক হয়ে যাই। আমি তো দেখি 5 বছরের বাচ্চার মধ্যেও যা বুদ্ধি, 5 বছর ছেড়ে দিন, 2 বছরের বাচ্চার মধ্যে যা বুদ্ধি আছে না, মানে কি বলবো, এখনকার যা চলছে। সো সেই রকমই 7 অফ স্টার্সকে ক্লারিফাই। ইয়েস, আপনার পার্টনার বলছে যে হয়তো মেবি আপনার পার্টনার কোনো লিগ্যাল কেস চলছে, নয়তো উনি ভাবছেন যে এখানে উনি একটা সিচুয়েশনে পড়ে আছেন, সলিউশন করবেন এবং রাইট জাজমেন্ট পাবেন, দেন আপনার কাছে আসবেন। ওকে, এবং উনি ভালোবাসা, আপনার সঙ্গে ভালোবাসা নিয়ে প্রচুর মিথ্যা বলেছেন অ্যান্ড টিট ফর ট্যাট সিচুয়েশন কিন্তু হয়ে আছে। মানে এখানে আপনি শুধু একটা কিছু বলবে, ব্যাস আপনাকে ছেড়ে দেওয়ার অজুহাত খুঁজে নেবে। ওকে, এটাই গাইডেন্স। ওকে, অ্যান্ড ইয়েস, প্র্যাকটিক্যাল হন ডিয়ার, আপনার পার্টনার কিন্তু প্র্যাকটিক্যাল। ও মাই গড, দ্য ডেভিল। কারো পার্টনার এখানে রিয়েলি বলছি, এখানে কারো পার্টনার না, এখন নয়, কারো পার্টনার এখানে কোনো অ্যাডিকশন ভীষণভাবে, আর কারো পার্টনার না আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশনের জন্য আছে। রিয়েলি বলছি, ওনার ডিজায়ার পূরণ করার জন্য ওনার মধ্যে অনেস্টি বলে কিছু নেই। আর দেখুন ডেভিলও এসছে। সো এখানে আমি বলতে পারবো না যে আপনার পার্টনার একদমই সত্য ভীষণ, নো, এখানে নেই। ওনার মধ্যে নেগেটিভ ভীষণভাবে, অ্যান্ড কেউ স্পেল কাস্টিংও করছে, এবং আপনাদের দুজনের মধ্যে আপনার পার্টনার প্রচুর অ্যাডিকশন আছে, আপনার প্রতি অ্যাডিকশনের জন্য এখানে আছে। ওকে, ওনার কেরিয়ার নিয়ে, সেক্সুয়াল দিক নিয়ে, এই নিয়ে কিছু একটা ব্যাপার হতে পারে। ওকে, ডেভিলকে ক্লারিফাই। উনি দেখাচ্ছেন যে ওনার ফ্যামিলি মানছেন না, টাকা পয়সার জন্য প্রবলেম হচ্ছে, আপনার প্রতি প্রচুর ইমোশনাল, আপনার সঙ্গে নিউ বিগিনিং করতে চান। আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, নো ডিয়ার, এখানে টাকা পয়সাও সমস্যা নয়, ফ্যামিলিও সমস্যা নয়, ওনার সমস্যাই একটা জায়গায়, উনি নিজেকে দেখাচ্ছেন। এখানে কোনো ফ্যামিলির কিছু হতে পারে, কারো ফ্যামিলি ইনভলভ হতে পারে, বাট আলটিমেটলি উনি এই জায়গা থেকে এসে আপনার কাছে সারেন্ডার করতেই পারেন না। তো আমি এটাই দেখতে পাচ্ছি। ওকে, কিছু নাম প্লিজ ইউনিভার্স টেল মি, কি নামের ফার্স্ট ওয়ার্ড কি হতে পারে, ইনিশিয়াল কি ফার্স্ট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
ফার্স্ট হতে পারে আপনার পার্টনার নাম BVUWPJKH, ওকে। এস এবার থেকে আমার কাছ থেকে জানতেও পারবেন, ওকে। আর কি নাম হতে পারে? HDNYCHZ, নামে কারোর নাম হয় নাকি জানি না, TH, ওকে। BVUWPJKH, and last not the least, হয় ঘুরে ফিরে একই নাম্বার যেন আসছে, নাম আসছে HDNYCHZNH and BVUWPJKH, ওকে। এগুলো নামের ফার্স্ট অক্ষর হতে পারে, ওকে। অনেকেরই এখানে আমি দেখতে পাচ্ছি লং টাইম ধরে প্রবলেম চলছে, মানে ফেব্রুয়ারি মান্থ থেকে কারোর, মানে 2024 ফেব্রুয়ারি মান্থ থেকে আপনাদের প্রবলেম চলছে, কারো ফ্যামিলিতেই প্রবলেম চলছে, মানে আপনার হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও প্রবলেম চলছে। আর এখানে কারো জানুয়ারি মান্থ থেকে প্রবলেম চলছে, লং টাইম প্রবলেম চলছে আপনাদের আপনার পার্টনারকে নিয়ে, ওকে। এটা গেল ডিপেস্ট ফিলিংস, ওকে। এর অ্যাডভাইস কী কী আছে সেটা দেখবো, ওকে। আচ্ছা, আপনার এনার্জিটা একটু চেক করে নিই, ওকে। আমার ভিউ সাবস্ক্রাইবাররা কি ভাবছেন এনাকে নিয়ে। আপনারাও কেউ কেউ মুভ অন করে যেতে চাইছেন, বিকজ আপনি জেনে গেছেন আপনার পার্টনার আপনাকে চিট করছে। এই সম্পর্কে প্রচুর এফর্ট দিয়েছিলেন, বাট আলটিমেটলি আপনার লাইফেও মেবি আছে, আপনি ম্যারিড হতে পারেন, বা আপনি মা দিদিকে খুব ভালোবাসেন, তার কথাই মেবি চলেন, ওকে। অ্যান্ড ইয়েস, এখানে কিছু অ্যাকশন নেওয়ার জন্য আপনি তৈরি আছেন, ওকে। ভীষণ স্যাড হয়ে আছেন, লোনলি ফিল করছেন, অ্যাবাউট টু গিভ আপ অ্যান্ড ফেড আপ হয়ে গেছেন, ওকে। অ্যান্ড ডিপেন্ডেন্ট, ইমোশনালভাবে হার্ট, মেন্টালি উইক কোনোভাবে, এবং ফিলিংস হচ্ছে আপনি কাউকে ভালোবাসা মানুষকে ট্রাস্টই করতে পারছেন না। তো আরেকটা দেখছি মেন্টালি খুব উইক হয়ে পড়েছেন, ওকে। আর আপনার অ্যাকচুয়ালি এই মুহূর্তে না আপনি মুভ অন কেন করতে চাইছেন, বিকজ এখানে স্পেসের দরকার আপনার, ওকে। আপনাদের নামের কারো দেখো সবার আসবে না, আপনাদের কারো নামের এখানে লেটার আসতে পারে AELIOMTF অ্যান্ড HDNYCHZTH, ওকে। তিথি নামটা কেন বারবার আমার আসছে, ওকে। কারো যদি তিথি নাম থাকে কমেন্টে জানাবেন। KCRTGS ঘোষ টাইটেল থাকতে পারে, SH, ওকে। BVUWPJKH, ওকে। খান বা খাতুন এরকম কোনো নাম হতে পারে, ওকে। নামের সারনেম হতে পারে আর কি, HDNYCH চৌহান বা চৌধুরী কারো নামের সারনেম হতে পারে, ZTH। তো AELIOMTF এইগুলো হতে পারে, ওকে, আপনার জন্য। তবে আপনি একটা গোলে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, বাট আপনার লাইফটাই স্লো হয়ে গেছে কোথাও। ডেডিকেটেড আপনি আপনার, মানে অ্যাকচুয়ালি না আপনি এনাকে নিয়ে খুব পজিটিভ এবং ডিপ কমিটমেন্ট আপনি আশা করছেন, বা ডিপ কমিটমেন্ট দিয়েছিল আপনাকে, বাট আলটিমেটলি সেটা এখনও সাকসেস হয়নি। স্টেবল রিলেশনশিপ, আপনারা অনেকেই ভাবছেন ডিয়ার আমার তো স্টেবল রিলেশনশিপ, তাও কেন, তাহলে রিংটা আপনি এখানে এসে দেখতেন না। যদি স্টেবল রিলেশনশিপ হতো না তাহলে আপনি কোনোদিনই রিংটা দেখতেন না। আপনার ফাইন্যান্সিয়াল লসে চলছেন আপনি অনেকেই, ওকে। বা কোনো রকম রিটার্ন আপনি কিছু পেতে চান, রিটার্ন পাচ্ছেন না। স্টেবিলিটি প্রচণ্ড স্লো হয়ে গেছে, গ্রোথ কেরিয়ারের দিকে স্লো হয়ে গেছে, আপনি একটা ভালো লাইফস্টাইলের বা টাকা পয়সার দিকের জন্য ওয়েট করে আছেন। অ্যান্ড কারণ হেলথের দিকে একটু ফোকাস করুন, ইগনোর ক্যান মেক হেলথ ওয়ার্ক, ওকে। তো এখানে আপনাকে একটা জিনিস বলা হচ্ছে যে কেউ ফেড আপ হয়ে গেছেন, বাট এখানে আপনার ফিলিংসটা আরও বলছি, সেটা হচ্ছে অনগোয়িং বেটার অফ থটস অ্যান্ড অ্যাবাউট টু গিভ আপ। সো আরেকটাও হতে পারে যেটা হচ্ছে আপনি আনস্টেবল এই মুহূর্তে, ওকে। ডু প্রপার্টি, জেল, কোরাল ওয়ার্ক, মানে এইসব বিষয় নিয়ে কারো প্রবলেম হতে পারে। আর বললাম না অলরেডি আপনি জেনে গেছেন এবং আপনাকে ঠকিয়ে কেউ ভীষণ আনন্দও পাচ্ছে, ওকে। আর কনফিডেন্সের অভাব ডিয়ার আপনার, আর ফিলিংস
সেপারেশনে আছেন বলে আপনার প্রচুর ভেঙে পড়েছেন। কারণ কারোর আমি দেখতে পাচ্ছি বিয়ে ঠিক হয়েও, বিয়ের মণ্ডপ থেকেও মেবি মানে এরকম সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও আপনার বিয়ে ভেঙে গেছে। আর কারো সেকেন্ড ম্যারেজের চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, তবে একটু যাচাই করে নেবেন, যাকেই যাচাই ম্যারেজ হোক না কেন যাচাই করে নেবেন, বিকজ ডেভিল এসছে। সো সে কেন, কি কারণে, কি জন্য এই সম্পর্ক রাখছেন বা করছেন, একটু যাচাই করে নেবেন। ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব, চলুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। অবশ্যই কেমন লাগলো জানাবেন। ওকে, আপনার পার্টনার ভাবছে অনেক পরিশ্রম করছে, অনেক ইয়ে দিচ্ছে। আপনারা অনেকেই না এই জুলাই মান্থ থেকে আপনারা মুভ অন করতে চাইছেন, রাইট? বা জুলাই থেকে আপনাদের প্রবলেম শুরু হয়েছে, কারো কারো অক্টোবর থেকে শুরু হয়েছে, কারো কারোর জুলাই থেকে খুব বেশি দেখতে পাচ্ছি। ওকে, আমার সাবস্ক্রাইব এবং ভিউসের জন্য কি অ্যাডভাইস আছে? মে মান্থ থেকেও কারো প্রবলেম শুরু হয়েছে, কিছু জন্য ওয়েট করছেন আপনি। কিছু সত্যতার জন্য এখানে আপনার পার্টনার ড্রামা করছে, আর কিছু সত্যতা আপনি জানতে পেরেছেন। ওকে, টক্সিক লাভ দেখছেন, মানে কার কত সিমিলার আছে। আজকে আমি ডিপেস্ট ফিলিংস করছি, সেখান থেকে টক্সিক লাভ এসছে, মানে কেউ ড্রামা করছে আর অ্যাডিকশন হেট আপনাকে করে রিলেশনশিপ নিয়ে, বাট আপনি বুঝতেই পারেন না ওনাকে নিয়ে। ডিয়ার ফোন কল বা আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে পুরো প্ল্যানিং, দেখুন প্ল্যানিং কার্ড এসছে। সো আপনার সাথে টেক্সট করুক, ফোন কল করুক, মিটিং করুক না কেন, যাই করুক না কেন, মিট করুক না কেন, উনি কিন্তু যদি দুটো কথা বলে তাহলে অন্তপক্ষে 2 মিনিটও নয়, আরও বেশি টাইম ভাববে, তারপরে দুটো কথা বলবে। টেক্সট করলেও কিন্তু উনি খুব ভাবনা চিন্তা করে টেক্সট করেন, ভীষণ ভাবনা চিন্তা প্ল্যানিং করে উনি কাজ করেন, উনি প্ল্যানিং ছাড়া কাজই করেন না। ওকে, কারো তো ব্রেকআপ অলরেডি হয়ে গেছে, নয়তো হতে চলেছে। ওকে, এখানে আমি আগে থেকে এই কারণেই বলছি, বিকজ আপনার মধ্যে ডিস্টেন্স, কারো সেপারেশন অলরেডি হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এই যে ইন্টিমেসি বললাম না, ফিজিক্যাল রিলেশনের জন্য কারো পার্টনার আপনার লাইফে এসেছে, আর কোথাও এইটার দিক থেকে আপনাকে মিস করে বলে আপনার কাছে কল বা মেসেজ আসার সম্ভাবনা আছে, বা আপনার সঙ্গে রিলেশন রাখবে। আপনাকে বলবে যে মিস করছি ডিয়ার, তোমাকে খুব মিস করছি। স্টক করছে, প্রচণ্ড পরিমাণে স্টকিং এনার্জি স্টক করছে। মেবি আপনার কোনো আইডি বা প্রুফ আছে, বা কোনো রকম ডিটেলস ওনার কাছে আছেন। দেখুন এখন কি করেন বলেন তো, অনেকে মানে নিজের সব আইডি পাসওয়ার্ড সব দিয়ে দেন এবং চায়ও। ওকে, অনেকে চায়, সে দিয়ে দেন, সেই করে না মানে হ্যাক করছে, বা হ্যাকিং এর দেখতে পাচ্ছি আননোন নাম্বার থেকে আপনাকে ফোন করে ডিস্টার্ব, বা আননোন নাম্বার থেকে ফোন করে আপনার কাছ থেকে ইনফরমেশন নেওয়া, এগুলো ভীষণভাবে করছে। ওকে, আননোন কোনো কলও আসতে পারে। ওকে, অ্যান্ড এখানে ওই যে বললাম ইমপ্রেশন এনার্জি, সেক্সুয়াল ডিজায়ার, উনি নিজেকে বিউটিফুল, সেক্সি, অ্যাবান্ডেন্স, কনফিডেন্স ওনার মধ্যে যথেষ্ট, ভীষণ উনি নিজেকে অনুভব করেন এবং ভাবেন ওনার থেকে ভালো আর কেউ নেই, আপনি ভাগ্য করে ওনাকে পেয়েছেন। ওনার মনের কথা বলছি। ওকে, আমি বারবারই বলছি, এগুলো যদি শুনতে না পারেন এই ভিডিওটা না দেখাটাই বেটার। বারবারই আপনার হার্ট ব্রেক হয়েছে, বারবারই আপনাকে ঠকিয়েছে, বারবারই আপনি ওনাকে টাইম দিয়েছেন। ওকে, বাট ওনার লাইফে একটা ডবল লাইফ চলছে। ওকে, মিথ্যা বলা বা এই জিনিসটা ওনার রিলেশনশিপে প্রথম থেকেই ছিল, আপনি মনে হয় কোথাও এখানে বুঝতে পেরেছিলেন। অ্যাকচুয়ালি হয় অনেক সময় বোঝা যায়, কিন্তু আমরা সেই জায়গা থেকে সরতে পারি না, এটাই হয় প্রবলেম, আর কিছুই প্রবলেম না। ওকে, দেখে নেবো, দেন এন্ড করবো। এখান থেকে দুটো কার্ড নেব। আপনি ল্যাক অফ কনফিডেন্স হয়ে যাচ্ছেন কেন? কিছুই না, আপনার লাইফে হোল্ড হয়ে গেছে, কিছু রেজাল্ট আপনার খুব তাড়াতাড়ি কাছে আসতে চলেছে। মেন্টাল কনফ্লিক্টস থেকে বেরিয়ে আসুন। ওকে, বেস চাকরা হিলিং করুন। অবস্টাকেল অ্যান্ড চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনি ভাবছেন ট্র্যাপে আছেন, বের হন, ভয়টাকে দূর করুন। আপনার লাইফে সাকসেস পেয়ে চলেছেন। আপনার লাইফে আপনার পার্টনার নয়তো নিজের ভুল শুধরে আসবে, নয়তো আপনি নতুন কোনো রিলেশনশিপে যেতে চলেছেন। ওকে, এই ছিল আপনার জন্য আজকে রিডিং। আজকে রিডিংটা সম্পূর্ণ আলাদা। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যার যেটা কোয়ারিজ আছে পার্সোনাল রিডিংয়ের জন্য, ইয়ারের প্রেডিকশনের জন্য, ট্যারোট কার্ডের জন্য, অথবা এই রাশি অনুযায়ী কয়েন নেওয়ার জন্য, বা আমি যা বললাম যে কি কি কবচ আমার কাছে পাওয়া যাবে, সেইগুলো যদি জানার থাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের সব ডিটেলস দিয়ে দেওয়া হবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে এবং লাইভে এলে আপনারা দেখতে পান। আমার ভিডিও সকাল 8:30 চলে আসে, লাইভে আমি রাত 10টায় আসি। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই। আজকের ইন্ট্রো কেউ মিস করবেন না, আজকের ইন্ট্রোটা অবশ্যই দেখবেন। ওকে, সো বাই।